যদি রেগুলার মাছের ঝোল খেতে খেতে বিরক্ত হয়ে যান তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যেমন মজার ঠিক তেমনই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায়। রেসিপিটির জন্য আমি নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছের পরিবর্তে আপনারা ইলিশ মাছ অথবা কাতলা মাছও ব্যবহার করতে পারেন। এবার মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার একটি মিক্সিতে এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম। যেহেতু এই রেসিপিটির মূল উপকরণ টক দই, তাই আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করব। তারপর সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি কড়াইতে মাছ ভাজার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর এক এক করে মাছের টুকরোগুলোকে দিয়ে দিব এবং বেশ হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। কেউ যদি মাছ না ভেজে সরাসরি রান্না করতে চান সেটাও করা যেতে পারে, তবে মাছ একটু ভেজে নিলে মাছের আষ্টে গন্ধটা কমে যায়। এখন মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, শুকনো মরিচ আর আগে যে মশলাটা তৈরি করলাম সে মশলাটা। আর ঝালটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর সবগুলো উপকরণ মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু চিনি। আমার টক দইটা একটু বেশি টক ছিল, তাই আমি একটু ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিব। তারপর এক এক করে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। যদি রেসিপিটি কোরমার মতো একদম সাদা সাদা রং চান তাহলে শুকনো মরিচ ব্যবহার করবেন না, এক্ষেত্রে শুধু কাঁচামরিচই ব্যবহার করবেন। মশলাটা যখন তৈরি করবেন ঠিক ওই সময় কাঁচামরিচও দিয়ে দিবেন এবং ব্লেন্ড করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল দই রুই অথবা দই কাতলা।